আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান মৌলিবের দরবারে, যে মহান মৌলিব আজকে পবিত্র সফর মাস, জিলহজ মাস কুরবানি করার পরে যে মাসটি আমরা পেরিয়েছি, সেই মাসটির নাম ছিল মহররম মাস। তো মহররম মাসকে বিদায় দেওয়ার পরে পবিত্র সফর মাস চলছে। সেই সফর মাসের প্রথম জুমা আজকে 2তম তারিখে, যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে বিরত রেখে যাচাই বাছাই করে হাতে গোনা কয়েকজন গোলামকে, বান্দাবান্দিকে সুস্থ রেখে, সবল রেখে, সুস্থতার নিয়ামত দান করার পরে পৃথিবীর সমস্ত জায়গার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বোত্তম জায়গা, সবচেয়ে ভালো জায়গা, এর চেয়ে দুনিয়ার জীবনে আর ভালো জায়গা নাই। তো সেই উত্তম জায়গা, সেই পবিত্রতম জায়গা, সেই শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রস্তুতি গ্রহণ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই মনের কৃপণতা, মুখের জড়তা, অস্পষ্টতা দূর করে দিয়ে উচ্চ আওয়াজে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করি দরুদ সালাম আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ইমামের ইমাম, নেতার নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরা আল ফুরকান এর 42 নম্বর আয়াত এবং 43 নম্বর আয়াত, আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। তো হাদিসটা গত জুমায় তেলাওয়াত করেছিলাম। আমি বলেছিলাম যে কিয়ামতের ময়দানে যখন আদম সন্তানকে আল্লাহ তাআলা ডাক দিবেন, একা করে, একজন করে ডাক দিবেন আর প্রশ্ন করবেন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান আল্লাহর সামনে থেকে, আল্লাহ যে ডাক দিবেন আল্লাহর সামন থেকে কোন আদম সন্তান, নারী এবং পুরুষের ক্ষমতা হবে না ডানে এবং বামে এক কদম সামনেও যাইতে পারবে না, এক কদম পিছনেও যাইতে পারবে না। জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের উত্তর আপনি আমি দিতে না পারি। সম্মানিত উপস্থিতি, তার একটি প্রশ্ন আমি বলেছিলাম যে এই যে সময়টা আল্লাহ প্রদত্ত, তোমাকে একটা সময়, লম্বা সময় তোমাকে দান করা হয়েছিল, তো বান্দা, তো বান্দি, তুমি এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো?